ত্রিপুরায় শুরু হলো ডিজিটাল জনগণনার প্রথম ধাপ। ঘরে বসেই তথ্য দেওয়ার আপিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে আগরতলা পৌর নিগমের মেয়রের। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার ঐতিহাসিক প্রক্রিয়া দেশ জুড়ে শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে শুরু হওয়া এই স্ব-তথ্য নথিভুক্তকরণ উদ্যোগে সামিল হতে ত্রিপুরার প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমকে জানান, 17 জুলাই থেকে শুরু হওয়া এই অনলাইন প্রক্রিয়াটি চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। ঘরে বসেই অত্যন্ত সহজে এবং নিরাপদে নিজের ও পরিবারের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করা। প্রথমে সরাসরি ভিজিট করতে হবে censusgovernment.in পোর্টালে, তারপর সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে হবে। জনগণের গৃহস্থালীর সুযোগ সুবিধা ও সম্পদের বিবরণ সংক্রান্ত 33টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সফলভাবে ফর্ম জমা করার পর স্ক্রিনে একটি 11 ডিজিটের SEID আসবে, সেটি যত্ন সহকারে লিখে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। পরবর্তীতে যখন সরকারি গণনাকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, তখন এই 11 ডিজিটের SEIDটি দেখালেই কাজ শেষ হয়ে যাবে। এতে একদিকে যেমন জনগণের মূল্যবান সময় বাঁচবে, অন্যদিকে সরকারি প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের ভারতের জনগণনা 2027 শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। সারা দেশব্যাপী, সারা রাজ্যে, আমাদের শহরেও জনগণনা কাজ শুরু হবে। দীর্ঘ 15 বছর পরে 2021 সালে শেষ জনগণনা হয়েছিল ভারতবর্ষে। এবার নতুন করে 2027কে সামনে রেখে আমাদের সারা ভারতবর্ষে জনগণনা শুরু হচ্ছে। আমি বলবো যে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের সমৃদ্ধ ভারত গড়ার ক্ষেত্রে, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে এবং আমাদের সমস্ত পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে জনগণনা সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমস্তই ডাটার বেস করে কিন্তু সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়, সমস্ত ব্যবস্থাপনা বা কর্মসূচি বা প্ল্যানিং যা হয় বা অর্থ বরাদ্দ হয় বা কোনো রকম সংরক্ষণ, যেটা আমি পৌর নিগম সংরক্ষণ বলি, বিধানসভা বলি, লোকসভা বলি, বা সবটাই বিষয় কিন্তু এই সমস্ত জনগণনা সেন্সাসের উপর নির্ভর করে, জনসংখ্যার উপর নির্ভর করে। সমস্ত বাজেট বরাদ্দ বলুন, অর্থ বরাদ্দ বলুন, বিভিন্ন স্কিমগুলি যদি আমাদের তৈরি হয়, সেগুলো কিন্তু সেন্সাসের উপর নির্ভর করে, ভিত্তি করা হয়। জনগণনার উপরে, জনসংখ্যার উপরে সমস্ত স্কিম তৈরি হয়। কাজে আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগরতলা শহরবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমাদের রাজ্য সরকার, আমাদের দেশের তরফ থেকে, আমাদের সরকার তরফ থেকে, আমাদের সেন্সাসের ডিরেক্টর আমাদের রতন বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা এসছেন, সবাই চেষ্টা করছেন প্রত্যেকটি অংশের মানুষের যাতে তার ব্যক্তিগত জীবনপঞ্জি এবং ব্যক্তিগত সমস্ত ডেটা যাতে এটার মধ্যে এন্ট্রি করা যায়, অন্তর্ভুক্ত করা যায়। পাশাপাশি সমস্ত রাজ্যের সমস্ত ব্যবস্থাপনার মধ্যে, এটার মধ্যে শুধু যে আমার ব্যক্তিগত বিষয় থাকবে এরকম না, আমাদের শহর, আমাদের রাজ্যের সমস্ত পরিকল্পনার সঙ্গে যুক্ত যে সকল বিষয়বস্তু থাকবে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। কাজেই জনগণনা অত্যন্ত প্রয়োজন আমি বলবো। ব্যক্তি জীবন বা সমৃদ্ধ ভারত, সমৃদ্ধ বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও জনগণনাকে প্রাধান্য দিয়ে সমস্ত আমি আগরতলা মেয়রের সময় বলবো বা বিধায়ক ছাত্র নগরের সমস্ত অনুরোধ রাখবো, প্রত্যেকে যাতে জনগণনা যে কাজ শুরু হয়েছে তাতে যারা আসবেন সহযোগিতা করা, তাদেরকে সহযোগিতা করার জন্য এবং নিজেও উদ্যোগ গ্রহণ করার জন্য যাতে সুন্দরভাবে সফল করা যায়। নমস্কার, আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমরা যখন উন্নয়ন, প্রযুক্তি এবং আত্মনির্ভরতার এক নতুন যুগে দৃঢ়ভাবে এগিয়ে চলেছি, ঠিক তখনই আমাদের দেশে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক কর্মযজ্ঞ, জাতীয় জনগণনা 2027। জনগণনা শুধু জনসংখ্যা গণনার একটি পরিসংখ্যানগত প্রক্রিয়া নয়, এটি সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং সরকারি নীতি নির্ধারণের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, আবাসন, পানীয় জল, সড়ক যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন নির্ভুল জনগণনার তথ্যের উপর নির্ভরশীল। এবারের জনগণনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ভারতের ইতিহাসে এই প্রথম জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আধুনিক মোবাইল অ্যাপ, অনলাইন মনিটরিং ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে এই জনগণনা হবে আরও দ্রুত, স্বচ্ছ, নিরাপদ ও নির্ভুল। এই বৃহৎ জাতীয় কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্য রাজ্য প্রশাসনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন সবচেয়ে প্রয়োজন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা। আমাদের রাজ্যে জনগণনা কর্মসূচি আগামী 1 আগস্ট 2026 থেকে শুরু হচ্ছে।
আমি রাজ্যের প্রতিটি নাগরিকের প্রতি আন্তরিক আবেদন জানাচ্ছি, জনগণনা কর্মীরা যখন আপনাদের বাড়িতে যাবেন তখন তাদের সর্বাত্মক সহযোগিতা করুন এবং সঠিক, সত্য ও সম্পূর্ণ তথ্য প্রদান করুন। মনে রাখবেন, আপনার পরিবারের প্রতিটি সদস্যের সঠিকভাবে গণনা নিশ্চিত করা মানে ত্রিপুরার উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা। আসুন আমরা সবাই মিলে জনগণনা 2027কে সফল করে তুলি। আমাদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা গড়ে তুলবে আরও পরিকল্পিত, উন্নত, সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা। জনগণনা থেকে জনকল্যাণ। ধন্যবাদ। নমস্কার।